শওকত মোল্লাকে বলছি, এটা নোনাপানি জঙ্গল নয়, এটা ক্যানিং পূর্ব নয়, এটা ভাঙড়, এটা বাদশাহী জায়গা আছে। সব বাদশাহ আমরা ছেলে আছি এখানে, একটা একটা সৈনিক, একটা একটা বাদশাহ। আর একটা কথা, তাহলে ভাঙড় বিধানসভা কি আইএসএফ জিতছে না শওকত মোল্লা বিজেপি প্রার্থীর বাড়িতে গিয়ে শওকত মোল্লা ফের জিতবে, কোনটা? আইএসএফ এখানে অলরেডি জিতে গেছে। শওকত মোল্লা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন, কিন্তু এই চক্রান্তে ভাঙড়ের মানুষ পা দেবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কচুয়াতে। আর জানেন এই কচুয়াতে কিছুদিন আগে এসেছিলেন শওকত মোল্লা। তিনি এসে বলেছিলেন যে এখানে আইএসএফ এর ছেলেরা যদি মাথা তুলে দাঁড়ায় তাদেরকে দমন করার চেষ্টা, এমনই বার্তা দিতে দেখা গেল শওকত মোল্লাকে। আর জানেন আজকেই শওকত মোল্লার একটা ভিডিও ভাইরাল হচ্ছে, বিজেপির প্রার্থীর বাড়িতে শওকত মোল্লা হাজির। তাহলে কি শওকত মোল্লা ভাঙড়ের অস্তিত্ব শেষ? বা এখন এই মুহূর্তে এই এলাকাতে কিন্তু একটা অভিযোগ উঠছে যে শওকত মোল্লাকে ভাঙড় বিধানসভাতে বলির পাঠা করা হয়েছে। সেই কারণে কি শওকত মোল্লা তার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে বা ভাঙড়ে হারতে চলেছে? সেই কারণে কি বিজেপির প্রার্থীর বাড়িতে শওকত মোল্লা হাজির? তাহলে কি ভাঙড় বিধানসভাতে শওকত মোল্লা হারতে চলেছে? কি জানাচ্ছেন এই মুহূর্তে কচুয়া গ্রাম থেকে? কেন এই কচুয়া গ্রামে এসে শওকত মোল্লা একাধিক মানুষকে হুমকি দিয়ে যায়, এমনই বার্তা পাওয়া যাচ্ছে। এবং কি জানাচ্ছেন কচুয়া গ্রামের মানুষ? আজকে এত মানুষের হাজির, যে এলাকাতে বলেছিল কচুয়াতে আইএসএফের কোনো অস্তিত্ব নেই, আজকে কচুয়াতে এত মানুষের খাওয়া দাওয়ার আয়োজন। কি বার্তা জানাচ্ছেন কচুয়ার মানুষরা? এবং শওকত মোল্লা হঠাৎ করে বিজেপি প্রার্থীর বাড়িতে কেন, কি জানাচ্ছেন ভাঙড় বিধানসভার মানুষরা এবং কচুয়া গ্রামের মানুষরা? দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। কচুয়াতে কিছুদিন আগে শওকত মোল্লা এসেছিল, তিনি বলছিলেন যে এই এলাকাতে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই। আজকে এত মানুষ কিভাবে? আরে এখানে টিএমসির কোনো অস্তিত্ব নেই। এখানে ওই কয়েকটা, একটা কচুয়া 154 বুথ আছে। তো এখানে মনে করেন বামফ্রন্ট 37 বছর ছিল, এই বুথে কোনো দিন জিততে পারিনি। এই বুথটা এমন, এরা অন্যায়ের প্রতিবাদ করে সব সময়। মানে এখান থেকেই মানে পুরো বাংলাকে আমরা পথ দেখাই, এরকম আমি বলতে পারি। আপনারা এত লাফালাফি করছেন শওকত মোল্লা ভাঙড়ের আইএসএফ হারবে, ভয় লাগছে? কিসের ভয়? শওকত মোল্লা কীভাবে আমাদের হারাবে? আমাদের এত ভোটার, বাঁশি বাজালেই মানে সৈনিক সব হাজির চারিদিকে, একটা বুথের মধ্যে খাওয়া দাওয়া করছে, দেখেন হাজার মানে মানুষ খাচ্ছে খালি। এখানে আমাদের লোকের কমই নেই। আজকে আমরা ফ্ল্যাগ মারলাম, সারাদিন মানুষ খেটেছে, 8টা পর্যন্ত ফ্ল্যাগ মেরেছি আজকে আমরা। যে বিধানসভাতে শওকত মোল্লার নামে বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছিল, সেই শওকত ভাঙড়ের প্রার্থী, ভয় লাগছে না একটা ভাঙড়ের মতন এলাকাতে আপনারা শওকত মোল্লার মতন নেতা এসছেন? আরে আমরা ওকে ধরে ফেলেছি, এটা বলতে পারেন। আমরা ধরে ফেলেছি ওকে শওকত মোল্লাকে। কাকে ধরে ফেলেছেন? শওকত মোল্লাকে। মানে ছেড়ে চলে যেতে গেলেও আমরা ছাড়বো না, টেনে ধরে রাখবো। কেন? এটা নোনা পানি জঙ্গল নয়, এটা বলে দিতে চাই। কাকে বলছেন এটা? শওকত মোল্লাকে বলছি, এটা নোনাপানি জঙ্গল নয়, এটা ক্যানিং পূর্ব নয়, এটা ভাঙড়, এটা বাদশাহী জায়গা আছে। সব বাদশাহ আমরা ছেলে আছি এখানে, একটা একটা সৈনিক, একটা একটা বাদশাহ। আর একটা কথা বলে দিতে চাই আমি, যদি আমাদের পিছনে লাগার চেষ্টা করে তো সেটা আমি বলছি, অল বেঙ্গলের মধ্যে এই আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, একটা একটা সৈনিক, একটা একটা ভুকা শের, এটা আমি বলে দিতে চাই। একটা একটা সৈনিক, একটা একটা ভুকা শের। মনে করেন ও ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালায় ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওকে মানে কাঠি মেরে জাগাতে যেও না, এটা বলতে চাই। কেন ও উঠে পড়লে কিন্তু তোমাকে শেষ করে ফেলবে। কেন ও শের, ও বাঘ, ওর শিকার কোনোদিনও ভুলে মানে পালায় না, শিকার ছেড়ে পালায় না কোনোদিন, তার শিকার সে কোনোদিন ভোলে না, এটা বলতে চাই। তো সেই ভাঙড়ের ছেলেপিলে আমরা মনে করো আমরা এখানে শের আছি। এখানে বাইরে থেকে লোক আনবে, কি করবে, সব কিছু আমরা বুঝে নেবো, জনগণ বুঝে নেবে, এখানকার গ্রামবাসী ভাই আমার সবাই বুঝে নেবে। হ্যাঁ, হুমকি নয়, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়বো, চলে আসেন ময়দানে, দেখা হবে আপনার সঙ্গে, এটা বলতে চাই। কোনো হুমকি নয়, চ্যালেঞ্জ। আমরা ভাঙড় বাদশাহ এখানে, এটা জঙ্গল নয়, এটা বলে দিতে চাই। নোনা পানি না, এটা মিঠা পানি। একবার খেয়ে ভালো লেগে গেছে না, মনে করছে খুব খাবো, আমরা ধরে ফেলেছি ওনাকে, এটা বলতে পারি। ওনাকে ধরে ফেলেছি, পালাতে গেলেও ছাড়বো না আমরা, এটা বলে দিতে চাই। একদম চ্যালেঞ্জ, অন মিডিয়া চ্যালেঞ্জ করছি। গো হারিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে নেড়া করে মোড়া মপিল ঢেলে খাল পার করবো টানতে টানতে। ওর নাম আমি নিতে চাই না, নটোরিয়াস ক্রিমিনাল, বলবেন না নামের কথা। আর ওটা বক্তব্য দিয়েছিল পচা আলু, একটা পচা আলু যদি বস্তায় থাকে, একটা আলু যদি বস্তায় দেবো, সেই বস্তার আলুটা পুরো পচে যায়। পচা মালকে আমরা লোবো না, পচা মালকে লোবো না, এটা আমার কথা। 26শে বিধানসভা ভোট, কি বার্তা দেবেন? এলাকাতে নাকি ছাপ্পা চলতে পারে, এমনই বার্তা পাওয়া যায় আমাদের বুথি। কি বার্তা? ছাপ্পা মারবে কারা? যারা মারতো তারাই তো এখন আইএসএফ হয়ে গেছে। ছাপ্পা মারবে কারা আমি তো জানি না, যারা ছাপ্পা মারতো তারাই আইএসএফ।
তা আমরা ছাপ্পা মারবো না, গণতান্ত্রিক দেশ, ছাপ্পা কেন মারবো? যার ভোট সে দেখ, যাকে খুশি তাকে দেখ, ভোট মানুষ দেখ, এটা আমরা চাই। আমরা আইএসএফের ছেলেরা চাই, ভাইজানেরও কথা তাই, কিছুদিনে ভালো লাগুক, লোটাই দেখ, ভোট মানুষ দেখ। কি বলবেন কচুয়া কেমন মানুষের সাড়া মিলছে? এই কচুয়ায় 34 বছর ছিপেন রাজত্ব করেছিল, জিততে পারিনি। আইএসএফ এখান থেকে প্রচুর লিড দেবে, আমি মুক্তার বলছি। আর শওকত মোল্লা কিছু মানুষের বলছে, শওকত মোল্লার কাছে কিছু মানুষ বলছে, আমার এলাকার মানুষ, যে আমরা এই বুথ জিতিয়ে দেবো। শওকত মোল্লার উদ্দেশ্যে বলছি, এই বুথ প্রচুর ভেবে লিড দেবো। আইএসএফ মিনিমাম 200 থেকে 250 বছর লিড দেবো, জিতকে দেবোই দেবো। কি বলে শওকত মোল্লা বলছে আইএসএফের কোনো অস্তিত্ব নেই, সেই এলাকাতে আপনারা বলছেন এত ভোটে নিতে হবে। আমি একদিন ঘটাপুকুরি বলেছিলাম যে শওকত মোল্লা শাড়ি চুরি পরে পালাবে। আমি ফের বলছি, যারা টিএমজি করছে সুস্থভাবে করুক, কোনো দুঃখ নেই। শওকত মোল্লা পালাবে ভাই, ঝামেলা করো না, ঝঞ্ঝাট করো না, সুস্থভাবে মানুষের ভোট মানুষের দিতে দাও। যে জিতবে সে আনন্দ করবে, আমরা জিতছি, আমাদের আনন্দ আমাদের মধ্যে থাকবে, আমাদের আনন্দ অন্যর জনের যেন কোনো ক্ষতি না হয়, এই মাথায় করে আমরা আনন্দ করবো জিতে, ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। দয়া করে ভাই সেই সব মানুষের প্রলোভনায় পড়ে, সেই সব মানুষের যুক্তিতে পড়ে দয়া করে কেউ ভুল করবেন না। আমরা আগেও বলেছি, আমার একটা ভাই বলেছে, আমরা আরাবুল ইসলাম যার বিরুদ্ধে লড়াই করে আমাদের দল ভাঙড়ে প্রথম তৈরি, তাকে যদি আমরা ক্ষমা করতে পারি, এই জন্য তাকে ক্ষমা করেছি। ভাইজান তাকে বলেছিল, তুমি যে পরিবারের কাছে অন্যায় করেছো সেই পরিবারের কাছে যাও, তারা যদি ক্ষমা করে, আমি আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, কে তোমাকে ক্ষমা করব না? তোমার তো আল্লাহ পাক ক্ষমা করবে ধর্মীয় অনুযায়ী। তাহলে তুমি যদি ক্ষমা পাও, আমি ক্ষমা করতে রাজি। তাই আজকে আরাবুলকে নিয়ে যখন আমরা ক্ষমা করে নয়নের মণিগল্লে ঘুরছি ভাইজানের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে, তা আমাদের গ্রামবাসীর কাছে আমি আমার এই 154 নম্বর বুথের কাছে বার্তা দিতে চাই, সমস্ত সাধারণ ভালো মানুষের জন্য। ফের কি বলছি, সমস্ত সাধারণ ভালো মানুষের জন্য আপনারা আসুন, আপনাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা চ্যাংড়া সাবাল ফুসকো, আমাদের দিয়ে রাজনীতি সবাই খুব একটা শোভা পায় না, তবু জোর মোর করে চালিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা আসুন বয়স্করা, আমাদের কাছে আমার বিনীত আবেদন, আমাদের সকলের তরফ থেকে আমি আবেদন করছি। আমি এই বুথের ক্যাশিয়ার, আমাদের বুথের সম্পাদক আছে ফয়জল ভাই, আমাদের বুথের সভাপতি আছে শাকিরবাদ ছেলে সাদ্দাম হোসেন, তাদের সবার পক্ষ থেকে আমি আমার বুথের সবার পক্ষ থেকে আহ্বান করছি, ভালো ভাই যারা ভোটার আসো, ভালো মানুষ, ভালো মন আছে, যারা ভাইজানকে অন্তরে অন্তরে ভালোবাসো, তাদেরকে আহ্বান, তোমরা সবাই চলে এসো। আমরা তোমাদেরকে নিয়ে ঈদ করে ভোট করতে চাই। আমরা মানুষের অধিকার বোঝাতে চাই, যার অধিকার সে পাক, যে জোন খেটে খায় সে জোন খাটার অধিকার পাক, যে চাকরি করে সে চাকরির অধিকার পাক, যে শিক্ষিত সঠিক হয়েছে সে চাকরি পাক। ঘুষ দিয়ে যেন কেউ চাকরি না পায়, ঘুষ দিয়ে চাকরি পালি সে অযোগ্য আমার ছেলেপিলেরই, তোমার ছেলেপিলেরই অযোগ্য বানাবে। ওই জন্য সবার কাছে বিনীত অনুরোধ, আর 29 এপ্রিল আসছে দিন, আইএসএফ খামচিহ্নকে ভোট দিন, ভাইজান নওশাদ সিদ্দিককে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। তারপরেও আমাদের প্রাণপ্রিয় বড় ভাইজান দলের প্রতিষ্ঠাতা, উনিও জিন্দাবাদ। এই যে এই শওকত মোল্লা সাহেব বলছেন যে নাকি আমরা বিজেপির দল, আর আমরা আজকে দেখলাম উনি সেই বিজেপির প্রার্থীর কাছে আজকে গেলেন। এই ভোট সময়কালে উনি বলছেন তাঁর যে পরিবারের যে মা নাকি তাদের টিএমসির একটা সদস্য, হতে পারে না হওয়ার কিছু নেই, কিন্তু এতদিন কেন জাননি, আজকে কেন গেলেন? এ প্রশ্ন কিন্তু মানুষের আছে শওকত মোল্লা সাহেবের কাছে, যে এতদিন ওনার কি সেই উনি কি টিএমসির মেম্বার ছিলেন না, টিএমসির সদস্য ছিলেন না, আজকে কেন যেতে হলো? আমরা যা মনে করছি, সব ভাঙড়ের মানুষ মনে করছে বিজেপির সাথে একটা গট আপ হয়ে গেছে, গট আপ করে উনি এইসব কাজ করছেন। আপনারা দেখেছেন বিজেপির যে এতগুলো সদস্য আছে তাদেরকে হারাবার কোনো এদের কাছে কোনো মুখে কথা নেই, ভাষা নেই। আপনারা দেখেছেন যে বিজেপির সাথে কিভাবে এরা তলে তলে তাল মিলিয়ে যাচ্ছে। আজকে এসআইআরটা লাগু করে দিল, অকাপটাকে আমাদেরকে আন্দোলন করতে দিল না, বিজেপির সাথে সাথ দিল। এতে আর মানুষ আর অত বোকা নেই, ওনাদের চালাকি মানুষ ধরে ফেলেছে। 26-এ তার যোগ্য জবাব দেবে, মানুষ ভেবেই নিয়েছে। ভাঙড় কি সারা পশ্চিমবাংলার মানুষ, যেখানে বলেছে দিল্লি গিয়ে আন্দোলন করো, পশ্চিমবাংলার মানুষ ওনাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, দিল্লি গিয়ে তোমরা ভোট চাও। শওকত মোল্লাকে ভাঙড়ে হারার ভয়ে এই যে অস্তিত্ব শেষ, এলাকাতে গিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা। এই যে আপনাদের এলাকাতে আসলেন, শওকত মোল্লা নাকি বলেছিল যে এখানে আইএসএফের মাথা তুলে উঠে দাঁড়াতে দেবেন না। তারপরে এই যে অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার কারণে কি বিজেপির বাড়িতে, আজকে বিজেপির প্রার্থীর বাড়িতে শওকত মোল্লা হাজির, যে হিন্দু ভোটগুলো আমার লাগবে, কেন হিন্দু মুসলমান একেবারে ভাগ করার চেষ্টা। বিজেপি মানে হিন্দু আর টিএমসি মানে মুসলমান, এরকম একটা ভাগ হয়ে যাচ্ছে যে বাংলায়, সেটা কি ভাঙার চেষ্টা বা এক জায়গায় করার চেষ্টা কি শওকত মোল্লা? নওশাদ সিদ্দিকী ভেঙে দিচ্ছে যেটা, সেটা কি এক জায়গায় করছে?
ওনারা দেখেছেন খালি মুসলমান বলে না, এখানে হিন্দু মা বোনেরাও দেখেছেন কীভাবে নওশাদ সিদ্দিকীর পাশে এসে দাঁড়িয়েছে। তারা বুঝে গেছে, তারা যে বলে না এরা একটা মৌলবাদী দল, মানুষ বুঝে গেছে যে বিগত 5 বছর নওশাদ সিদ্দিকী যে কথাবার্তা বিধানসভার বাইরে বিধানসভার ভিতরে চলেছেন, তিনি খালি মুসলমান বলে কোনো কথা না, দলিত, আদিবাসী, শিখ, খ্রিস্টান, জৈন সবারই হয়ে তিনি কথা বলেছেন। যেখানেই যখন অত্যাচারিত হয়েছে সেখানে পৌঁছে গেছেন। এই শওকত মোল্লা সাহেব, এখানে একজন যে আমাদের তৃণমূলের ভাই তিনি মার্ডার হয়েছিলেন, এই শওকত মোল্লার লোকজনই তাকে মার্ডার করেছিল, তৃণমূলের দ্বারাই তৃণমূল মার্ডার হচ্ছে। আজকের কাকের গোশ কাক খাচ্ছে। আর এই কনভয়, শওকত মোল্লার কনভয়, একটা মানুষ যখন মারা গেল সেখানে কিন্তু তার বাড়িতে তিনি দেখতে গেলেন না, তার খোঁজ খবরও নিলেন না। কিন্তু যখন একটা রাজনীতির আঙিনায় থেকে একটা রাজনীতি, যখন একটা ছেলে মারা গেল তাকে নিয়ে রাজনীতি অনেকটা জল ঘোলা হলো, আপনারা দেখেছেন। কিন্তু এইগুলো আমরা আশা করি না, এইগুলোকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। 26শে বিধানসভা ভোট, এই একটা গ্রামে শওকত মোল্লা হুমকি দেওয়ার পরে এত মানুষের ভিড়, তাহলে ভাঙড় বিধানসভা কি আইএসএফ জিতছে, না শওকত মোল্লা এই বিজেপি প্রার্থীর বাড়িতে গিয়ে শওকত মোল্লা ফের জিতবে, কোনটা? দেখুন, এখানে জেতার কোনো অবকাশ নেই শওকত সাহেবের। আইএসএফ এখানে অলরেডি জিতে গেছে, আইএসএফ এখানে অলরেডি জিতে গেছে। শওকত মোল্লা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন, কিন্তু ভাঙড়ের মানুষ সচেতন মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধিমান মানুষ, ওনার ওই চক্রান্তে ভাঙড়ের মানুষ পা দেবে না। এই কি অস্তিত্ব শেষ মানে কি? তাহলে শওকত মোল্লা কি ভাঙড়ে বলির পাঠা হয়ে গেল? বলির পাঠাই তো হয়েছে, না হলে আর উনি দেখেছেন, যেরকম আমাদের একটা ভাঙড়েরই ছেলে তৃণমূলের বিধায়ক হিসেবে তিনি ক্যানিং পূর্বে দাঁড়িয়েছেন, সেখানে গিয়ে সেই শওকত মোল্লার লোকজন রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে আন্দোলন করলো যে ও বহিরাগত। বাহারুল ইসলাম তিনি যেখানে দাঁড়ালেন তারই লোকজন সেখানে ডায়েট জ্বালালো, প্রতিবাদ করলো, রাস্তায় নামলো, বললো যে বহিরাগত। এর থেকে টিএমসির নেতাদের বলবো এখনও শিক্ষা নিতে, এর থেকে লজ্জাজনক আর ব্যাপার। ভাঙড়কে অপমানিত করেছে, ভাঙড়কে লাঞ্ছিত করেছে, না ভাঙড়কে বঞ্চিত করেছে, ভাঙড়কে খারাপ দিশা দেখানো হয়েছে। সে ভাঙড়ের ছেলে যদি সেখানে গিয়ে বহিরাগত হয়, শওকত মোল্লা সাহেব কি এখানে এসে তিনি কি এখানকার কি কোনো আত্মীয়? এটা কিন্তু ভাঙড়ের মানুষের প্রশ্ন। সে আমাদের বিরোধী হতে পারে, কিন্তু সে সেখানে গিয়ে বহিরাগত হয়ে গেল, সে তার চরিত্র নিয়ে কথাবার্তা বলল। আমরা কিন্তু এসব কথাবার্তা বলি না, গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে। আমি বলবো ভাঙড়ে যে তৃণমূলে ভাইরা আছে, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তোমাদেরকে চিন্তা ভাবনা করার সময় এসেছে, তোমরা চিন্তা করো। যদি তোমার ভাঙড়ের ভাই যদি সেখানে ক্যানিংপুরে গিয়ে বহিরাগত হয়, আর তার যদি সে দুশ্চরিত্র হয়, তাহলে সে ক্যানিংয়ের মানুষ এখানে এসে দাঁড়িয়ে সে কি এখানকার কি সে বহিরাগত হবে না? এটা তোমাদের চিন্তা করার দরকার আছে, তোমাদেরকে চিন্তা করতে বলো। তোমরা মাথায় বালিশটা দিয়ে একবার চিন্তা করবে।